সেদিন দেখলাম একটা মানুষ সাইকেল নিয়ে দিক দিয়ে যাচ্ছিল। মানুষটা আমার দিকে কেমন ভাবে যেন তাকাচ্ছিল। মনে হলো মতলব ভালো না। কি জানি, আমরা হয়তো এই জায়গায় অবাঞ্ছিত, তাই আমাদের দিকে সবাই ভাবে তাকায়। আচ্ছা, আমার মাথায় একটা প্রশ্ন এসেছে। আমরা যেমন নিজেরা নিজেরা কথা বলতে পারি, সাইকেলও কি নিজেদের মধ্যে কথা বলতে পারে? পারলেও পারতে পারে। এই জগতের কতটুকুই বা আমরা জানি। আসলেই এই বিশাল জগতের খুব অল্পই আমরা জানি। তবে হ্যাঁ, এটা জানি যে মানুষের থেকে বেশি জানি আমরা। আর মানুষের থেকে বেশি জেনেও আমরা কত বিনম্র থাকি। কিন্তু দেখ, মানুষ তার এই অল্প তুচ্ছ জ্ঞান নিয়েই কত বড়াই করে। হুম, আমাদের জ্ঞানের ভান্ডার আসলে বিশাল, কিন্তু ভুলে গেলে চলবে না, এর মধ্যে মানুষের অবদানও রয়েছে। আমাদের যা জ্ঞান তা মানুষ আর আমাদের মিলিত জ্ঞান, আর মানুষের যা জ্ঞান তা সম্পূর্ণই মানুষের নিজস্ব জ্ঞান। আরে কি যে বলিস! আমাদের এই বিশাল জ্ঞানের ভান্ডারে মানুষের যা অবদান তা নিতান্তই অল্প। কিন্তু একটা প্রশ্ন জাগে মনে, আমাদের এই জ্ঞান কি আসলেই কোনো কাজের? সৃষ্টির আদি থেকে এখন পর্যন্ত পূর্বপুরুষ থেকে পূর্বপুরুষের মাধ্যমে আমাদের এই যে বিশাল জ্ঞানের ভান্ডার আমরা সংরক্ষণ করে রেখেছি, এই জ্ঞান তো কোনো কাজেই লাগছে না। একদিন হয়তো কাজে লাগবে, হয়তো মানুষের কাজে লাগবে, বা মানুষের মাধ্যমে কাজে লাগবে। এমন একদিন আসবে হয়তো যেদিন মানুষ এমন কিছু আবিষ্কার করবে যা দিয়ে আমাদের সাথে ভাব বিনিময় করতে পারবে। অথচ দেখ, আমাদের যদি হাত থাকতো, আমরা যদি মানুষ বা অন্যান্য জীবের মতো নড়াচড়া করতে পারতাম, তাহলে আমরা অনেক আগে এমন কিছু মানুষকে বানিয়ে দিতে পারতাম। আর মানুষ এই কিছুদিন আগে মাত্র আবিষ্কার করলো যে আমাদের প্রাণ আছে, আমরাও সংবেদনশীল। মানুষের জ্ঞান বিজ্ঞানের উন্নতির প্রক্রিয়া খুবই ধীর গতির। আবার তারা নিজেদের সৃষ্টির শ্রেষ্ঠ বলে দাবি করে। তা ঠিক, তবে মানুষের মধ্যে কিছু একটা আছে যা তাদেরকে অনন্য করেছে। তুই সবসময় মানুষের পক্ষে যে কেন কথা বলিস আমি বুঝি না। এই তো কিছুদিন আগেই একটা মানুষ শুধু শুধু তোর ডালপালাগুলো কেটে দিল, আর একটু হলে তো মেরেই ফেলতো তোকে। সব মানুষ কি আর এক বল? একই। আচ্ছা, তুই ভেবে দেখ, আগে না হয় মানুষ জানতো না যে আমাদের প্রাণ আছে, আমরাও ব্যথা কষ্ট অনুভব করি, কিন্তু এখন তো জানে। জানার পরেও কি আমাদের প্রতি সহিংসতা, নির্যাতন, ধ্বংসযজ্ঞ কোনো অংশে কমেছে? কমে তো নেই, বরং বেড়েছে। আমাদেরকে মেরে আমাদের লাশ ট্রাকে করে করে নিয়ে যায় লাশ কাটা ঘরে, তারপর ইচ্ছা মতো আমাদের লাশ কেটে কেটে নিজেদের কাজে লাগায়। কি নৃশংসতা! পৃথিবীর অন্যান্য সব প্রাণীকে মানুষ ভালোবাসে, আদর করে কাছে টেনে নেয় কোনো স্বার্থ ছাড়াই। আমাদের কি কখনো কোনো মানুষ একটু আদর করে হাত বুলিয়ে দিয়েছে বল? সেটা ঠিক, তবে এমন অনেক মানুষ আছে যারা আমাদের পরম যত্নে পরম মমতায় আগলে রাখে, আমাদের লালন পালন করে, আমাদের বেড়ে উঠতে সাহায্য করে। আরে রাখ রাখ, এই সবই করে নিজেদের স্বার্থে। মানুষ জানে আমাদের ছাড়া তাদের অস্তিত্ব থাকবে না, আমাদের ছাড়া নিজেদের টিকিয়ে রাখতে পারবে না, তাই বাধ্য হয়ে এসবই করে। মানুষ বড়ই স্বার্থপর প্রাণী। মানুষ তার জ্ঞানে, শক্তিতে, বুদ্ধিতে শ্রেষ্ঠ নয়। মানুষ শ্রেষ্ঠ তার ভালোবাসায়, উদারতায়, মানবিকতায়। মানুষের মতো ভালো কেউ না, মানুষের মতো খারাপও কেউ না। মানুষের মতো ভালো কেউ বাসতে পারে না, মানুষের মতো ঘৃণাও কেউ করতে পারে না।
মানুষ শ্রেষ্ঠ তার সৃজনশীলতায়, মননশীলতায়, হার না মানা মানসিকতায়। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ।